আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বৃদ্ধাকে নেতার মারধর, চাকরির আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ। বৃদ্ধার ছেলেকে চাকরির আশ্বাস দিয়ে টাকা আদায়, চাকরি না হওয়ায় টাকা ফেরত চান বৃদ্ধা। টাকা চাওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ। ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযুক্ত নেতা শিউলি পঞ্চায়েত সদস্যের স্বামী গুরুতর জখম, হাসপাতালে ভর্তি। চাকরির আশ্বাস দিয়ে প্রতারণা, তারপর টাকা ফেরত চাইলে এইভাবে মার কেন জানবো। আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। দেখো, শিউলি পঞ্চায়েতের যে ফিরোজা বিবি 4 নম্বর ওয়ার্ডের সদস্য রয়েছেন, তিনি তার স্বামী কিন্তু এলাকায় বেধড়ক দাদাগিরি করে, বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি থেকে শুরু করে জমি দখল বিভিন্নভাবে মারধর করে। এলাকার লোকের মহিলারা কিন্তু এতটাই ক্ষিপ্ত এই ঘটনার পর, এই এলাকা প্রতিদিন অনেক মানুষের কাছ থেকে তার জমি দখল করে নেওয়া, বিভিন্নভাবে টাকা চেয়ে নেওয়া, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা। তার কেউ কিছু বললেই তিনি ভয় দেখান যে আমার স্ত্রী কিন্তু পঞ্চায়েতের সদস্য, সব আটকে যাবে। শুধু তাই নয়, তিনি তৃণমূল কর্মী বলে নিজেকে দাবি করে তিনি কিন্তু এলাকায় সময়ভাবে সন্ত্রাস চালান বলে এলাকার লোকের অভিযোগ। এক বৃদ্ধা 60 ঊর্ধ্ব, তার ছেলেকে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নেওয়া হয়েছিল। তিনি টাকা চাইতে গেলে তাকে বেধড়ক মারধর করা। শুধু সে নয়, এই শহীদুল গাজী এবং তার ভাই ওহিদুল গাজী, তার বাবা মা সবাই মিলে কিন্তু 4 জনের নামে মোহনপুর থানায় এফআইআর করা হয়েছে। কিন্তু এই ঘটনায় ওহিদুলকে পুলিশ গ্রেপ্তার করলো, বাকি সবাই বাড়িতে তালা দিয়ে কিন্তু পলাতক। এই ঘটনায় এলাকার মানুষ সোচ্চার হচ্ছে। তাদের দাবি পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি, তারা এমনকি কমিশনারকেও জানিয়েছিল। এরপরে কিন্তু তারা এলাকায় এতটাই ভীত সন্তুষ্ট এলাকাবাসীরা, মহিলারা তার হাত থেকে মুক্তি চান। একটা চাকরির জন্য শহীদুল গাজীকে আমার মা 5000 টাকা দিয়েছে। সেই টাকাটা আমার মা চাইতো। আমার মা মুদিবাড়ি ব্যাংকে যায়, তর্কতর্কি হতে গিয়ে আমার মাকে ওহিদুল গাজী খুব মার মেরেছে। এইবারে আমার মা শহীদুল গাজীকে জানাতে গিয়েছে, শহীদুল গাজী ধরে লাথি ঘুষি সবই মেরেছে। ওর মাও এসে ঝাঁটার বাড়ি মেরেছে, ওর মা পেটে লাথি ঘুষি সব মেরেছে। ওর বাপও এসে গালাগালি খেস্তাখিস্তি করেছে। ওর বউ শিউলি পঞ্চায়েতের মেম্বার, আর ও সেই পাওয়ারটা ইস্তেমাল করে। ও খালি আমাদেরকে ফোনে ধমকি দিচ্ছে, আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, ক্ষমতা থাকলে আমাকে করে দেখা। আমি কাউকে ভয় পাই না। ওনাকে এইভাবে মারা হয়েছে, আমরা কোনো রকম ভাবেই মেনে নিতে পারছি না। আজ আমার শাশুড়িকে মেরেছে, কালকে আমরা বৌমা হই, আমাদের ওখান থেকে যাওয়া আসা আমাদের নিরাপদ হয়ে যাচ্ছে। আমরা এর প্রশাসনের কাছে বিচার চাই। একটা হ্যাঁ, ওরা ফ্যামিলি মিলেই করে। ওনার বউ ওয়ার্ড মেম্বার, ওই কারণে উনি সেই এটা দেখাচ্ছে। জোর করে লোকের জমি দখল করা থেকে শুরু করে অবৈধভাবে টাকা পয়সা আদায় করা থেকে শুরু করে আমি নিজে থানায় বড়বাবুর কাছে এবং কমিশনারের কাছে ওদের নামে রিপোর্ট জমা করেছি। কোনো ইনকোয়ারি হয়নি এবং সাজা পাইনি। এবং সব সময় প্রধান বা পার্টি কালারের ভয় দেখিয়ে লোককে ও এইসব ক্ষমতায় দখল করে এইসব কাজকর্ম করে। যে মহিলাটাকে মেরেছে, তেনার ছেলে সেনাবাহিনীতে আছে। এরা দীর্ঘদিন ধরে এইসব কাজ করে বেড়ায়, যখন যাকে ইচ্ছা তাকে মারে। কথায় কথায় তৃণমূল পার্টির হুমকি দেখায়। ও মহিলাকে মেরে তার অবস্থা খুব খারাপ। এটা আমার জানা নেই, শুনলাম এই ব্যাপারটা। তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয়, এটা ভারী অন্যায় কাজ হয়েছে এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে। অভিযোগ হচ্ছে যে দলের নাম ভাঙিয়েছে, এগুলো যদি কেউ করে ভুল করছে তাহলে তার বিচার করা হবে।